আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সহজভাবে ক্লিপিং মাস্ক করতে পারেন ফটোশপে। তার জন্য একটা আনুমানিক যে কোনো একটা সাইজের আর্টবোর্ড আপনি নেবেন। তো আমি ফটোশপে ইউটিউবের থাম্বনেলের ইমেজ সাইজটাই নিব 1280 বাই 720। তো আমি এখান থেকে যাই। এবার আপনি যে কোনোটা শেপ, আমি একটা ইলিপস টুল নিলাম, শিপ দিয়ে বড় করি, শিপ দিয়ে বড় করছি, করে এটা স্ট্রোকটা অফ করব, ফিল্টার রাখবো। তো এখানে আমি এটা এখানে দিলাম এই বরাবর। এখন আমি এখান থেকে একটা ছবি আনি, যে আমি চাচ্ছি যে এই শেপের মধ্যে একটা ছবি দিব। তো আমি প্লেস ইমবেডে যাব, আমি এই ছবিটাকে সিলেক্ট করে এই শেপের উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু ছোট করে দিই, বেশি বড় লাগছে ছোট। কিন্তু যখন আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে করতাম তখন দেখা যাচ্ছে ক্লিপিং মাস্কের ক্ষেত্রে যে আমার শেপটা উপরে হয়, ছবিটা পিছন দিকে হয়, কিন্তু এখানে উল্টা, ছবিটা উপরে হবে, শেপটা পরে হবে। তো এখন ছবির লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করি, মাস্ক হয়ে গেল। এই ছিল সহজভাবে আপনি ক্লিপিং মাস্ক কিভাবে করতে পারেন। বা আমি আরেকটা দেখানোর জন্য, যদি উদাহরণের জন্য যদি একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে টান দিই, এই দিলাম এতটুক, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি, শিপ দিয়ে একটু বড় করি। আমি যাচ্ছি এটার ভিতরে এখন এই ছবিটাকে রাখবো। তো এর জন্য আমি কি করব, আবার এখান থেকে যাব, প্লেস ইমবেড, এই ছবিটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই শেপের উপরে দিয়ে ছবিটাকে বেশি বড় লাগতেছে, ছোট করে দিই হালকা। আচ্ছা, ছোট করে দিয়ে টিকটা উঠাই দিলাম। এই ছবির লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। সবসময় মনে রাখতে হবে, আপনি যখন ক্লিপিং মাস্ক করবেন, ছবির লেয়ারটা যাতে অবশ্যই আপনার শেপের লেয়ারের উপরে হয়। এমন হয় না যে আপনার শেপের লেয়ার এক জায়গায়, ক্লিপিং মাস্ক আর হচ্ছে ছবির লেয়ার এক জায়গায়, তা না, পরপর দুইটা হইতে হবে। অবশ্যই সবার উপরে হইতে হবে হচ্ছে আপনার ছবি, তার নিচে হইতে হবে শেপ। এই ছিল আজকের ভিডিওতে কিভাবে সহজভাবে আপনার ক্লিপিং মাস্ক করতে পারবেন। পরের ভিডিওতে থাকবে যে একাধিক শেপ যদি থাকে, সেই শেপের ভিতরে কিভাবে আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন।